প্রথমে হলো যে আমরা সবার জন্য হজ্জে মাবরুরের দোয়া করি, আমাদের নিজেদের জন্য, কিয়ামত পর্যন্ত আমাদের বংশধর যারা আসবে সবাইকে যাতে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন, আমিন। আপনাদের সবাইকে সহ এটা আমাদের দোয়া। যারা প্রথমবার যাচ্ছেন তাদের তো আবেগটা একটু বেশি, কারণ সারা জীবনের স্বপ্ন আল্লাহর ঘরে লাব্বাইক বলা। শুধু তাই না, হজ মানে একটা বিখ্যাত আরবি কথা আছে, আল হজ্জু ইবাদাতুন ওয়া সুলুকুন হাদারিয়ুন। হজ ইবাদত বটে, কিন্তু সভ্যতার জীবন্ত বাস্তব উদাহরণ হলো হজ। মানে এই পৃথিবীতে আমরা যে মানব জাতি বেঁচে আছি, আমাদের এই পৃথিবীতে জীবন যাপনের জন্য সভ্যতা আমাদেরকে জীবন যাপনের সবকিছু বাঁচতে দেয়। আর ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ সবার জন্য কল্যাণের আধার সভ্যতা, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে আমাদের সামনে স্পষ্ট করেছেন। তবে হ্যাঁ, ইসলামের এই পূর্ণাঙ্গ সভ্যতায় ইব্রাহিম আলাইহিস সালামের অবদান, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজের আলাইহিস সালামের অবদান, তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের অবদান। তাই হজে গেলে সহজ করে বললে হজ হলো একটা আদর্শ পরিবারের স্মৃতিকে রূপান্তর করা। এটা যেমন পিতার স্মৃতি, এটা যেমন পুত্রের স্মৃতি, এটা ঠিক একজন আদর্শ মায়ের স্মৃতি। কাবাগরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, মানুষকে চুম্বকের মতো বারবার বিনা সুতায় টানে। একবার যে গিয়েছে সে বারবার যেতে চায়, আর যে একবার গিয়েছে দ্বিতীয়বার যাবে। অনেক ক্ষেত্রে প্রথমবার যিনি চাচ্ছেন তার চেয়ে বেশি আবেগ যিনি দ্বিতীয়বার যাচ্ছে, তৃতীয়বার যাচ্ছে, চতুর্থবার যাচ্ছে। কারণ এই ক্ষুধা, এই যে তৃষ্ণা, এটা শেষ হয় না। বাংলাদেশে অধিকাংশ এজেন্সি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করে না। শুধু তাই না, আরেকটা বিষয় হলো সুমাইন যেভাবে অন্তত একজন অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত আলেমে দ্বীন একাধিককে সাথে করে নিয়ে যাচ্ছে এই হাজিদের প্রতিটি মুহূর্তে সাথে থাকার জন্য। শুধু তাই না, আরেকটা বিষয়, মানে আমাদের বাবুল ভাই তো নিজেও থাকেন, একজন এজেন্সির মালিক যিনি, তিনি যখন হাজির সাথে থাকেন এবং তার সাথে যখন একজন প্রখ্যাত বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন কিতাব এবং বাস্তবতার সাথে মিলানো আলেমে দ্বীন থাকে, তখন হাজিদের জন্য এটা শোনায় সোহাগা। বাংলাদেশে এমন এজেন্সি হাতে গোনা কয়েকটা। হাজি সাহেবদেরকে যখন কন্ট্যাক্ট করি, হাজি সাহেবের সাথে কথা বলি, আমরা যে কথাগুলো বলি ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। আমরা চাই কথা এবং কাজের মধ্যে মিল রাখার জন্য, কথা এবং কাজের যেন কোন ধরনের কোনো এদিক সেদিক না হয়। বিদেশি হাজি সাহেবরা সাধারণত একটু উন্নত জীবনযাপন করেন, তাদের ওই দিকটা আমরা খেয়াল রাখি। আমাদের আবাসন ব্যবস্থা, খাবার ব্যবস্থা, এটা আমরা শুধু বিদেশির জন্য না, সবার জন্য সেটা করে থাকি আমরা। যাতে এখানে গিয়ে কোনো ধরনের এই ধরনের কথাবার্তা যেন না হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমরা হাজি সাহেবদের যে কমিটমেন্ট গুলা দেই, আমরা ওইখানে উপস্থিত থাকি। আমরা হজের পুরো সময়টা ওই জায়গায় আমরা থাকি। এই জন্য আমরা যদি হাজি সাহেবরা কথা এবং কাজের মধ্যে আমরা বেশিক্ষণ করি, তাহলে হাজি সাহেবরা ওই সময় আমাদেরকে এটা ধরেন বা জিজ্ঞেস করেন। সুতরাং চেষ্টা করি আমরা এই ধরনের কাজ না করতে বা করিও না। আশা করি সার্ভিসটা কথা অনুযায়ী সার্ভিসটা দেওয়ার জন্য। হজটা অনেকের জীবনে একবার করেন, হজটা সবার জন্য ফরজ না। হজ ফরজ আর শরীয়ত সম্মত একটা কাজ হজ। আপনারা যারা আলোচনা শুনছেন অবশ্যই উপলব্ধি করেছেন। যেহেতু হজটা অনেকে, আমরা জানাজা নামাজটা আমরা অনেকে ভুলে যাই, আমরা ঈদের নামাজটা ভুলে যাই, অনেকে ভুলে যাই। আমরা ঈদের নামাজ দেখবেন, আমরা যারা মুসলমান যারা, আমরা প্রতি ঈদের নামাজের পূর্বে কিন্তু ইমাম সাহেব ঈদের নামাজ একটা বর্ণনা দেন। যেহেতু ঈদের নামাজটা বছরে 2 বার হয়, এই জন্য আমরা অনেকে ভুলে যাই। হজটা অনেকের জীবনে একবার করেন। এই জন্য হজের ফরজ ওয়াজিব গুলা, হজের আহকাম গুলা, কার্যক্রম গুলা মূলত বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, যাতে হাজি সাহেবরা এখান থেকে প্রস্তুতি নিয়ে হজে যেতে পারেন। হজের কার্যক্রম গুলা ব্যাখ্যা করা অবশ্যই আমরা থাকবো। হ্যাঁ, প্রবাসীদের জন্য কোনো সুবিধা আছে কিনা আপনার এখানে? আলাদা কোনো সুবিধা নাই। হজে প্রবাসী দেশি বলতে কোনো সুবিধা নেই। সবাই হাজি, সবাই হাজি, সবাই আল্লাহর মেহমান, সবাই আল্লাহর মেহমান। এখানে প্রবাসী আপনি দেখতে সুন্দর, আমি খাবো, এটা কোনো সুযোগ নেই। আপনার টাকা বেশি, আমার টাকা কম, এটা কোনো সুযোগ নেই। এই জন্য হজের কাজগুলাতে সবাই বলছেন, এখানে হজের কার্যক্রমের মধ্যে অনেকগুলা বাস্তবসম্মত উদাহরণ আছে। আপনি এখানে কিয়ামতের অনেক আলামত পাবেন। কিন্তু মুজদালিফার আছে, এখানে আপনার সৈয়দের বাদশাহ হন আর বাংলাদেশের ফকির হন, এই জায়গায় মানে মাটির উপরে প্রবাহিত হবে। এখানে কোনো মতভেদ নাই।